ঠিক সামনে 2026-এর আসন্ন বিধানসভা ভোট এবং ঠিক তার আগেই কিন্তু উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। হাওড়ার যে পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডলের ওপর গুলি চালানো হলো এবং তার সঙ্গে ছিলেন অনুপম রানা, তাকেও গুলিবিদ্ধ করা হয়েছে। তারা দুজনেই বর্তমানে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে যে 6 রাউন্ড গুলি কিন্তু চালানো হয়েছে তার উপরে। বর্তমানে ঠিক দুষ্কৃতীদের ধরা না গেলেও কিন্তু যে বিরোধী দল আছে তাদের ওপরে বিভিন্ন অভিযোগ উঠে আসছে তথ্য মারফত, কিন্তু ঠিক কারা এই যে গুলি চালিয়েছেন বা কাদের কথা মতন এই গুলি চালানো হচ্ছে তা নিয়ে বর্তমান সময়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো খবর বা কোনো তথ্য পাওয়া যায়নি। গুলিতে গুরুতর আহত তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল, তার সঙ্গে থাকা অনুপম রানা নামের এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে তাদের লক্ষ্য করে পরপর 6 রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। প্রথমে বাবু মণ্ডলকে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে SSKM-এ স্থানান্তরিত করা হয়। হামলাকারীরা এখনও অধরা। অভিযোগের তীর প্রথমে বিরোধী দলের দিকে উঠলেও ঘটনার পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত কিন্তু এখনো পর্যন্ত চলছে, কিন্তু বিভিন্ন তথ্য মারফত উঠে আসছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ বলছে গোষ্ঠীদ্বন্দ্ব বা কেউ বলছে বিরোধীদের চক্রান্ত, কিন্তু ঠিক কি ঘটেছিল তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তদন্তের মাধ্যমে। প্রথমে যে হাওড়ার যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছিল। এরপর কিন্তু SSKM হাসপাতালে তাদেরকে কিন্তু স্থানান্তরিত করা হয়। হাওড়া থেকে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ।